আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা বান্ধবীরা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে। তো এদিকে আমি রান্না বান্না নিয়ে আবার চলে আসলাম। এখানে আমার ভাতগুলা হচ্ছে, এদিকে আমি আজকে নিরামিষ খানা। এখানে আমি আজকে পেঁপে দিয়ে আর আলু দিয়ে ভাজা করব। এই যে আমি পেঁপে আর আলুগুলা দিয়ে দিলাম। আমার কাছে পেঁপে জিনিসটা ভালো লাগে, কারণ এটা ঠান্ডা তরকারি। আমি এই পেঁপেটা আমি সবসময় আমার বাসায় রাখি, রান্না বলেন ভাজা বলেন সব রকমই আমি পেঁপেটা একটু বেশি ইউজ করি, যেহেতু আমি পেটের সমস্যা রোগী। এই জন্য আমি সবসময় একটু ঠান্ডা তরকারিটা খাওয়ার জন্য চেষ্টা করি। তো এদিকে পাতলা ডাল রান্না করতেছি। পাতলা ডাল বলতে মসুর ডাল পাতলা আর কি। এটা আমি হাফ সিদ্ধ করে ব্লেন্ড করে নিছি। এখানে এখন একটু পানি অ্যাড করলাম, লবণ দিয়ে দিলাম। লবণটা হয়েছে কিনা আমি একটু ট্রাই করতেছি। সব কিছু হয়ে গেছে। এখন আমি এখানে তেলের মধ্যে কিছু রসুন ভাজা করে ডালের মধ্যে দিয়ে দিব। এই যে হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন ভাজাগুলা। এবার আমি ডালগুলা উতরাই নামাই ফেলবো। আমার আজকে খানা একদম সিম্পল। এখানে আমার ভাজিটাও হয়ে গেছে, পেঁপে ভাজা হয়ে গেছে। আজকে পেঁপে ভাজা আর মুসুর ডাল পাতলা, এগুলা দিয়ে শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো এদিকে আমি ওই দিন হয়তো ভিডিওতে দেখছেন আমি যে নিয়েছিলাম, দধি নিয়েছিলাম, মহিষের দধি। তো আজকে এটা খাবো, এই জন্য আমি নারিকেল ভাঙলাম। নারিকেলে একদম পানি কম, খুবই কম হয়েছে পানি। দেখেন একটুখানি পানি, নারিকেলে তেমন একটা পানি হয় না। তো অবশেষে আমি আজকে যে দই দিয়ে খাবো এটা দেখাইলাম আপনাদেরকে। আমি এখানে প্লেটে দই নিয়ে নিলাম। এই যে খুব সুন্দর দইগুলা দেখতে। আমি এখানে দই নিয়ে নিলাম, আরও একটু আছে। তো এখানে আবার আমি চিনি নিলাম। দই, চিনি, নারকেল সব কিছু একসাথে করে খাওয়ার মজাই আলাদা। না খাইলে খেয়ে দেখিয়েন, অনেক মজা। এর সাথে অবশ্য চিনির না দিয়ে যদি এখানে মিঠা দিতাম তাহলে আরও ভালো হতো। তো শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ খাওয়া পাইছে। আল্লাহ হাফেজ।